দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে জনবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। নতুন রাজনৈতিক মেরুকরণে বিএনপির মধ্যে এক কম্পন সৃষ্টি হয়েছে। এদিকে জামাত জোটের জন্য এক বিরাট সুখবর হয়ে দেখা দিয়েছে। জামাত এই মুহূর্তে জামাত ইসলামের জন্য পৌষ মাস, আর বিএনপির জন্য হচ্ছে সর্বনাশ। কেন বলছি সেটি হচ্ছে এরকম যে জামাত ইসলাম এতদিন ৮ দলীয় জোট আসন সমঝোতা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে তারই সাথে সাথে আরো দুটি দল তাদের সাথে যুক্ত হয়েছে। একটি হচ্ছে কর্নেল অলির এলডিপি এবং এনসিপি। এই এনসিপি এবং এলডিপি যুক্ত হয়ে জামাত ইসলামের পাল্লাকে আরো ভারী করে তুলেছে, জয়ের সম্ভাবনাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এদিকে বিএনপির মধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কম্পনের সৃষ্টি হয়েছে। তারা ইতিমধ্যে বেকায়দায় পড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কিছুদিন আগে ঢাকা ৮ আসনে ওসমান হাদি আততায়ীর হাতে গুলি খেয়ে ৮ দিন পরে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন বা শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের পরবর্তী অবস্থায় ইনকিলাব মঞ্চের ভিতর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যেই প্রতিক্রিয়ার ফলে ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ সেদিন অংশগ্রহণ করেছিল, আর তারা শপথ করেছিল যে ওসমান হাদির খুনের বদলা তারা নিয়েই ছাড়বে। ঢাকা ৮ আসনে ওসমান হাদিকে গুলি করে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। সেই ওসমান হাদির ৮ আসনে চমক এসেছে। সেই চমকটি কিরকম? এনসিপি যে জামাত জোটে অংশগ্রহণ করেছে তাদের অন্যতম একজন হলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেই নাসির উদ্দিন পাটোয়ারিকে ঢাকা ৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জামাত জোটের পক্ষ থেকে, অর্থাৎ ১০ দলীয় জোটের পক্ষ থেকে সেই নাসির উদ্দিন পাটোয়ারিকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই মনোনয়ন পেয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি সেখানে লড়বেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি এগিয়ে যাবেন। তিনি আরো বলেন, আমি ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমি যদি শহীদ হয়ে যাই আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সেই প্রতিক্রিয়াটি তিনি ব্যক্ত করেছেন। এদিকে সজীব মাহমুদ আসিফ ভুইয়াকে মনোনয়ন দেওয়া হয়নি, এনসিপির পক্ষ থেকেই তাকে মনোনয়ন দেওয়া হয়নি বা মনোনয়ন দিতে জামাত জোট রাজি হয়নি। এই জন্য তাকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য তাকে নির্বাচন কমিটির প্রদান করা হয়েছে। এদিকে মাহফুজ আলম এবং সজীব ভুইয়াকে জামাত জোটে নিতে চায় না, কারণ জোটে নিলে তারা যে সরকারের অংশ ছিল, এতদিন পর্যন্ত যে সরকারের অংশ ছিল সেখানে তাদের অনেকগুলো ব্যর্থতা রয়েছে, আর সেই ব্যর্থতার দায় নিয়ে জামাত এগুতে চায় না। জামাত তাদের ব্যর্থতার দায় নিতে চায় না, কারণ তাদেরকে যদি জোটে অংশগ্রহণ করা হয় তাহলে তাদের সেই ব্যর্থতার দায় জামাতের উপর চলে আসবে এবং বিরোধীরা জামাতকে সমালোচনা করার একটি সুযোগ পাবে। সেই সুযোগটি জামাত দিতে চায় না বলেই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে তারা তাদের জোটে নেয়নি। এটি একটি সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি, কারণ এই ধরনের সিদ্ধান্ত জামাতকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে আমাদের ধারণা। সুপ্রিয় দর্শক, যে জামাতের একটি যে চমক, সেই চমকটি আজকে আমরা দেখতে পেলাম। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ।